ভাবি, তোমার চাচাতো ভাইকে আপন করে নিতে একটু কষ্ট হবে। একবার মন ভেঙেছে তো, তাই নতুন করে আবার কাউকে বিশ্বাস করাটা তো সহজ না, বলো? সেটা তো আমি বুঝতে পারছি মীরা, কিন্তু যে রাগী আর বদমেজাজি, চাচার সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। চাচা রাগের মাথায় বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, সেও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি। একবার শুধু তোমার চাচাতো ভাইকে আমাকে ভালোবাসতে দাও, দেখবে সব কিছু আমি ঠিক করে নেব। তোমার উপরে সেই ভরসা আছে বলেই আমি তোমাকে আদরের কাছে পাঠিয়েছি বোন। আচ্ছা ভাবি, আমার সাথে যদি আদরের সম্পর্ক হয় আর আদরের বাসায় যদি আমাদের সম্পর্ক না মানে, তখন? আমি যে ভুলটা করেছিলাম তুমি সেই ভুলটা করো না। আদর আমাকে বলেছিল পালিয়ে যাবার কথা, কিন্তু আমার সাহস হয়নি ওর সাথে পালিয়ে যাবার। আমি সেদিন থেকে তোমার মতো করব না। আদর যদি আমাকে শুধু একবার ভালোবাসো বলে, ওর জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারবো আমি। এতটা ভালো তুমি? তুমি আদরকে কবে বাসলে? যেদিন আদরকে না প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই ভাবির সাথে আরো অনেক সময় টুকটাক কথা হয়। অফিস শেষ করে রাস্তার মোড়ে একটা দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার পাশে কেউ বসে। পাশে তাকিয়ে দেখি মীরা। আবার আপনি এখানে? আমি এত সহজে হার মানতে শিখিনি। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, এত সহজে তাকে হারিয়ে ফেলবো এতটা দুর্বল আমি না। যত কষ্টই হোক আর আপনি আমাকে যতই অবহেলা করেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পিছু ছাড়ছি না। এটা একটা পাবলিক প্লেস, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কিভাবে দেখুন। এখান থেকে চলে যান আপনি। আমি চলে যাবার জন্য আসিনি। যদি এখানে কথা বলতে সমস্যা হয় তাহলে চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, অথবা আপনি চাইলে কোথাও বসি আমরা। আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার যা বলার আমি গতকাল বলে দিয়েছি আপনাকে। নতুন করে আর কিছু বলতে পারবো না। আপনার আর কিছু বলার নাই থাকতে পারে, কিন্তু আমার আপনাকে অনেক কিছু বলার আছে। এখান থেকে চলুন, হাঁটতে হাঁটতে কথা বলছি বলে আমি চায়ের কাপ আর টাকা দিয়ে মীরাকে নিয়ে হাঁটতে থাকি। বলুন, এখন আপনার কি বলার আছে? অতীতের জীবনে কি হয়েছে সেটা ধরে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কি কোনো মানে আছে? আপনি কেন নতুন করে আবার জীবন শুরু করতে চাইছেন না? ভয় হয় মেয়ে মানুষকে। একবার যে ভালোবেসে ঠকে যায়, সে নতুন করে আরও একবার ভালোবাসতে চায় না। বাংলায় একটা প্রবাদ আছে, জানেন তো? একবার যদি কেউ চুন খেয়ে মুখ পড়ে ফেলে না, পরের বার সে দই দেখলেও ভয় পায়। মানুষের জীবনে তো সুখ দুঃখ আসেই, তাই না? কিন্তু সেই দুঃখকে সারা জীবন সঙ্গী করে তো আর চলা যায় না। দুঃখগুলোকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে হয় নিজের মতো করে। এটা হয়তো অন্য কারো দ্বারা সম্ভব, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। একজনকে সত্যিকারের ভালোবেসেছিলাম মন থেকে, কিন্তু মাঝ রাস্তায় সেই আমার হাত ছেড়ে চলে গেছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার সাথে যদি এমনটা হতো, আপনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে সাহস পেতেন? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে সত্যিই নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সেটা হলো, আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার কথাতে এক বিন্দুও মিথ্যা নেই আদর। আই রিয়েলি লাভ ইউ। এটা আপনার আবেগ হয়তোবা, ভালোবাসা নয়। নিজেকে নতুন করে ভালোবাসা নামক আগুনে পোড়াতে চাই না। একেবারে এই আগুনে পুড়ে কয়লা হয়েছিলাম। ছিটে ফোটা কিছুটা রয়ে গেছে, আবার নতুন করে পুড়লে হয়তো ছাই হয়ে যাব। এত যদি ভয় ভালোবাসতে, তাহলে চলুন আজ এখন এই মুহূর্তে আমরা বিয়ে করব। এখন তো আর কোনো আপত্তি নেই। আপনার বাসায় যদি এই কথা শুনে, তাহলে কখনো কি আর আপনাদের বাসায় যেতে পারবেন? বিয়ের পর মেয়েদের বাড়ি বলতে স্বামীর বাড়িই তো হয়। আমাকে আপনার সাথে রাখবেন না? আমার নিজের কোনো বাড়ি নেই, একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকি। আপনাকে রাখার মতো জায়গা নেই আমার কাছে। আপনার সেই ছোট্ট ঘরে আপনার বুকে মাথা রাখার একটু স্থান পেলেই হবে। জীবনে কিচ্ছু চাইবো না। যখন অভাব আমার ঘরে এসে দাঁড়াবে না, তখন আপনার এই ভালোবাসা জানালা দিয়ে পালাইয়া যাবে। আমার ভালোবাসার কোনো আবেগ নয় আদর, যে 2 দিন পরে পালিয়ে যাবে। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আর আমার এই ভালোবাসা নিঃশ্বাস যত দিন আছে
ততদিন চলবে। ভালো করে ভেবে বলছেন তো? পরে আবার বদলে যাবেন না তো? এখন আপনাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে চেয়েছি। যদি বদলে যেতে চাইতাম তাহলে বিয়ের কথা কখনো বলতাম না আদর। তাহলে আপনি আপনার বাসায় কল করে আপনি বলুন আপনি একটা সামান্য বেতনের চাকরি করা ছেলেকে ভালোবাসেন আর বিয়ে করতে চান। আমি মুচকি হাসি, এরপর ব্যাগ থেকে মোবাইল বের করি, আম্মুকে কল করি। আম্মু সাথে সাথে এই কল রিসিভ করে। কি রে মা, বাসা থেকে সেই কখন গেলি? এখনো বাসায় আসতেছিস না যে? আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। ঠিক আছে, আগে বাসায় আই, তারপর কি বলবি বল। এখনই বলার আছে আম্মু। কি হয়েছে? পালিয়ে যাবার চিন্তা করছিস নাকি কারোর সাথে? অনেকটা ওইরকমই আম্মু। অনেকটা ওই রকম মানে? আচ্ছা, কি হয়েছে সেটা আমাকে আগে বুঝিয়ে বল। আমি একজনকে ভালোবাসি আম্মু, আর ওকে বিয়ে করতে চাই। এখন আমরা কাজী অফিসের দিকে যাব। কাজের অফিসে গিয়ে বিয়ে করার কি প্রয়োজন? তুই ছেলেটাকে বল ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে। এরপর আমরা দুই পরিবার কথা বলে তোদের বিয়ে ঠিক করি। মীরার আম্মুর কথা শুনে আমি কল কেটে দিতে বলি। মীরা কল কেটে দেয়। কি হলো, কল কেটে দিতে বললেন কেন? আমি আমার আব্বু আম্মুর সামনে যেতে চাই না। তোমার আম্মু যেটা বলেছে সেটা সম্ভব না। আমার জন্য প্লিজ। আম্মু আমাদের সম্পর্কটা খুব সহজে মেনে নিয়েছে। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের বাসায় আসুন প্লিজ। আমার জীবনের ভিলেন তারা। আমার জীবনটাকে তারা এলোমেলো করে দিয়েছে। আমি তাদের মুখোমুখি হতে চাই না। আদর, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। যে আপনাকে সত্যিই ভালোবাসে তাকে এত সহজে আপনি হারিয়ে যেতে দেবেন? বাবা মার সামনে গিয়ে সন্তানরা যদি ছোট হয়, এতে অপমানিত হয় না সন্তানরা? নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়াটা তো বড় কিছু নয়। আমি কেন তাদের কাছে ক্ষমা চাইব? আই এম নট এ রং, দে আর রং। দে হ্যাভ রং উইথ মি, সো ওয়াই শুড আই সে সরি টু দেম? Because they are your parents. How much they have done for you. How much your mother suffered for you to bring you to this world. You forget everything. How other how? বাবা মা তো আমাদের কত কথাই বলতে পারে, তাই না? তাদের সেই কথায় মনে কষ্ট নিয়ে তাদেরকে কষ্ট দেওয়াটা কতটা ঠিক? আমরা এই পৃথিবীতে আসার সময় আমাদের মারা কিন্তু জানতো যে তাদের পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তারা তো চাইলেই পারতো আমাদের পৃথিবীতে না আনতে। কই, তারা তো সেটা করে না। উল্টো তারা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের এই পৃথিবীর আলো দেখায়। সেই মাকে কষ্ট দেওয়াটা কতটা যুক্তিসঙ্গ আদর? তুমি তোমার আব্বুর উপর রাগ করে আমাদের বাসা থেকে চলে আসছো। তোমার কি মনে হয় তারা তোমাকে বাসা থেকে বের করে দিয়ে খুব ভালো আছে? একবার গিয়ে তাদের খবর নিয়ে দেখো। তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তারা। তুমি কে মীরা? আমার সম্পর্কে এত কিছু তুমি কিভাবে জানো? আমি তো তোমাকে বলিনি আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি। তাহলে এই কথা তুমি জানলে কিভাবে? আমি রাহি ভাবির ননদ। ভাবির বিয়েতে গিয়ে তোমাকে এক পলক দেখেই ভালোবেসে ফেলেছি। পরে ভাবির থেকে তোমার সম্পর্কে সবকিছু জেনেছি। তুমি ভাবিকে ভালোবাসো আর ভাবিও তোমাকে। তোমার বাসা থেকে তোমাদের সম্পর্কটা মেনে নেয়নি, আর তাই ভাবির বাবা মা জিদ করে আমার ভাইয়ের সাথে ভাবির বিয়ে দেয়। তুমি ভাবিকে বলেও ছিলে পালিয়ে যাবার কথা, কিন্তু ভাবি দুই পরিবারের মানুষকে কষ্ট দিয়ে পালাতে চায়নি। তুমি এটা কেন মানতে চাইছো না আদর? উপরওয়ালা তোমার আর ভাবির মিলন লেখেনি। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আমাদের হাতে নয়। উপরওয়ালা সব কিছু ঠিক করে দেয়। ভাবির সাথে তোমার মিলন দেখা ছিল না বলেই তোমাদের মিলন হয়নি। তার মানে তুমি আমার সম্পর্কে আগে থেকে সব কিছু জানতে, আর তাই আমার সেই কষ্টটাকে খুঁচিয়ে বের করার জন্য আমার কাছে এসেছো? এটা তোমার ভুল ধারণা আদর। আমি তোমার কষ্টটাকে খুঁচিয়ে বের করার জন্য নয়, ভালোবেসে তোমার কষ্টটা ভুলিয়ে সারা জীবন তোমার কাছে থাকতে আসছি। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তোমার সাথে সংসার করতে চাই, এটাও সত্যি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে বাকিটা জীবন কাটাতে চাই, এটাও সত্যি। একটা মন ভাঙা মানুষকে কেন
ভালোবাসে তাহলে তোমার? যে একবার ভালোবাসার মানুষকে হারিয়েছে সে জানে হারানোর কষ্ট কতটা যন্ত্রণাদায়ক, তাই সে অন্য কাউকে সেই কষ্টটা দিতে চাইবে না। এটা একটা কারণ, আর সবচেয়ে বড় কারণ তোমাকে না চিনে তোমাকে না জেনেই ভালোবেসে ফেলেছি, তাই চাইলেও এখন নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারি না। মীরার কথা শুনে আমি চুপ করে থাকি। কি বলবো এখন সেটা বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি কি রাহি আমার ভাগ্যে ছিল না? ওপরওয়ালা কি তাহলে সত্যি রাহিকে আমার ভাগ্যে লিখেনি? আব্বু আম্মুকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি, শুধু নিজের সুখের কথাই ভেবেছি আমি। পরিবারের কথা একটা বারও তো ভাবিনি। চুপ করে আছো কেন আদর? তোমার কি কিছু বলার নেই? কি বলবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তাহলে এখন তোমাদের বাসায় যাও। আমি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে সকল মান অভিমান শেষ করে আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসছি। মীরা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর আমি মীরাকে আমার বুক থেকে তুলি। এরপর মীরার কপালে ঠোঁট ছুঁয়ে বলি, এর আগে কেউ আমাকে তোমার মতো বোঝায়নি, তাই নিজের ভুলগুলো শুধরাতে পারিনি। তবে এখন সময় হয়েছে নিজের ভুলগুলো শুধরে নেবার। এই তো গুড বয়। আচ্ছা তুমি তাহলে তোমাদের বাসায় যাও, আমিও বাসায় যাচ্ছি। আমি ঠিক আছে বলে বাসার দিকে রওনা দেই। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। কলিং বেল দিতেই আব্বু দরজা খুলে আমাকে দেখে। আব্বুকে দেখে আমি ভীষণ অবাক হলাম। কেমন শুকিয়ে গেছে আব্বু, চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে। কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আব্বু। কি হয়েছে আব্বু, কান্না করছো কেন? তুই আসছিস বাবা? তো তোকে সেদিন বাসা থেকে বের করে দেওয়ার পর এমন একটা দিন, এমন একটা রাত যায়নি যে আমি তোর কথা না ভেবে কান্না করিনি। নিজের ভুলটা বুঝতে অনেক সময় লেগে গেল রে বাবা। তোর মনটা আমি কখনোই বুঝতে চাইনি। টাকার অহংকারে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম, আর তাই তো নিজের ছেলেকে এত বড় কষ্ট দিয়ে ফেলেছি। ভুল আমার হয়েছে আব্বু, আমি শুধু নিজের কথাই ভেবেছি, তোমার আম্মুর কথা আমি ভাবিনি। না রে বাবা, তুই ভুল ছিলি না। তুই যাকে ভালোবেসেছিলি তাকে বিয়ে করতে চেয়েছিস। নিজের ভালোবাসা মানুষকে বিয়ে করতে চাওয়াটা ভুল নয়। আমি সেদিন টাকার অহংকারে রাহিকে আমার বাড়ির বউ হিসেবে মানতে চাইনি, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। চাইলেও আমি রাহিকে তোর জীবনে এনে দিতে পারবো না। যা হয়ে গেছে তো হয়ে গেছে আব্বু, আমরা নতুন করে আবার সব কিছু শুরু করি চলো। আব্বু আমার হাত ধরে আমাকে নিয়ে সোফায় বসায়, আম্মুকে ডেকে আনে। আম্মু আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে। আজ সকল মান অভিমানের পালা শেষ হলো। তোমার কান্নাকাটি শেষ হলে এবার গিয়ে খাবার নিয়ে এসেছো। আজ আমি নিজের হাতে আমার ছেলেকে খাইয়ে দেবো। আমি চোখের পানি মুছে গিয়ে খাবার নিয়ে আসি। এরপর আব্বু নিজ হাতে আমাকে খাবার খাইয়ে দেয়। রুমে এসে আমাকে বেডে শুইয়ে দেয়। আমার মাথার পাশে বসে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কখন যে দু চোখে ঘুম এসে আমাকে ঘুমের দেশে নিয়ে যায় বুঝতেই পারিনি। আম্মু তুমি এসব কি বলছো? তুমি না বললে আমাকে বাসায় আনার জন্য, আর আদরকে বললে ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে, আর এখন তুমি বলছো অন্য কথা। আদর কেমন ছেলে সেটা আমারও খুব ভালো করেই জানা আছে। নিজের বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই ওই ছেলের, বদমেজাজি একটা ছেলে। আমার একমাত্র মেয়েকে ওরকম ছেলের হাতে আমি কখনোই তুলে দিব না। তখন তোকে বাসায় আসতে বলেছি এই কথাগুলোই বলার জন্য। আমি যদিও তখন ফোনে তোকে এই কথাগুলো বলতাম, তাহলে তুই ওই ছেলের হাত ধরে পালিয়ে যেতি। আমার মেয়ে একটা বদমেজাজি ছেলের সাথে পালিয়ে যাবে, এটা আমি কখনোই মানব না। আর তাছাড়া যে ছেলে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, সে তোর সাথে কি সম্পর্ক রাখবে? আর এটা কোনো সিনেমা নাটক নয় যে সব কিছু মেনে নেব। আম্মু আদর বদলে গেছে। আদর শুধুমাত্র আমার জন্য অতীতের সব কথা ভুলে ওর আব্বু আম্মুর কাছে গেছে। তাদের সাথে সকল মান অভিমান শেষ করে আমাদের বাসায় আসবে বলেছে। ওই ছেলে কখনো ভালো হবে না। তুমি ওই ছেলেকে ভুলে যাও মীরা। আগামী 1 সপ্তাহের ভিতরে আমি তোমার বিয়ে দিব তোমার মামাতো ভাইয়ের সাথে। তুমি যদি কোনো রকমের গন্ডগোল করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। এখন থেকে আগামী 1 সপ্তাহের আগে তোমার ঘর থেকে বের হওয়া টোটালি বন্ধ। তোমার মামাতো ভাইয়ের সাথেই তোমার বিয়ে হবে,
এটাই আমার ফাইনাল কথা। তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো আম্মু, আমি আদর ছাড়া এই পৃথিবীর কাউকেই বিয়ে করব না। তুমি যতই জোরাজোরি করো না কেন, এই মীরা শুধু আদরের আছে আর সারা জীবন থাকবে। তোমার সিনেমার ডায়ালগ অনেক শোনা হয়ে গেছে, ছোট থেকে কখনো কিছু বলিনি তো, তাই যা ইচ্ছে তাই করেছো। তাই বলে তুমি এটা ভেবো না তোমার এই অন্যায় আবদার আমি মেনে নেব। কাউকে ভালোবাসাটা কি অন্যায় আম্মু? যাকে ভালোবাসা তার বউ হতে চেয়েছি, এটাও কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আদর কোনো দিক থেকেই তোমার জন্য ঠিক নয়। তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না এই সময়ের সাথে। বলেই আম্মু আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যায়। রুমের ভেতরে নিয়ে আমাকে বেডে বসিয়ে দেয়। আমার হাত থেকে মোবাইল নিয়ে আম্মুর রুম থেকে বের হয়ে যায়। দরজা বাহির থেকে লক করে দেয়। কি করব আমি বুঝতে পারছি না। আদরকে কি করে জানাবো আমার এই সমস্যার কথা? প্রায় সন্ধ্যার দিকে ঘুম ভাঙে মোবাইলের রিংটনে। মোবাইল হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। কল রিসিভ করার পর ওপাশ থেকে যে কণ্ঠটা কথা বলে সেটা চিনতে আমার একটু ভুল হলো না। রাহি, তুমি? আদর, মীরার খুব বিপদ। মীরার বিপদ মানে? কি হয়েছে মীরার? আমার শাশুড়ি মা মীরাকে ওর রুমে আটকে রেখেছে। আমার শাশুড়ি মা কখনোই তোমার সাথে মীরার সম্পর্ক মেনে নেবে না। কিন্তু মীরা যখন আমার সাথে ছিল তখন তো আমি ওর আম্মুর কথা শুনলাম। ওর আম্মু তো খুব সহজেই আমাদের সম্পর্কটা মেনে নিল আর মীরাকে বলল আমার আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় আসতে। ও সব কিছুই মিথ্যা ছিল। মীরা বাসায় আসার পর চাচা হয় আমি আদরকে বলি। সব শুনে আদর বলে, তাহলে এখন কি করব আমি? আমাকে পালিয়ে যাবার কথা বলেছিলে, কিন্তু আমার সাহস হয়নি। কিন্তু মীরা আমার মতো নয়। মীরা তোমার সাথে পালিয়ে যেতে রাজি। কিন্তু তুমি তো বললে মীরার আম্মু নাকি ওর মোবাইল নিয়ে গেছে। তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? আজ রাত 2টোয় তুমি আমার শ্বশুরবাড়ির সামনে এসো। আমি মীরাকে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আমার কারণে একবার তোমার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না তোমার জীবন আবারও নষ্ট হোক। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব বলে আমি কল কেটে দেই। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে আছে একসাথে। কিরে বাবা, তোর ঘুম ভেঙেছে? আব্বু, তোমাদের সাথে আমার একটু কথা আছে আব্বু। কি বাবা, কি কথা বল। রাহির একটা ননদ আছে আব্বু, ওর নাম মীরা। আমি আর মীরা আমরা একে অপরকে ভালোবাসি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কবে রাহি শ্বশুরবাড়ি যেতে হবে বল। আব্বু, আমার কথা শেষ হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, আগে তোর কথা শেষ কর, শুনি তারপর বলছি। রাহির শাশুড়ি আমার আর মীরার সম্পর্কটা মানতে চাইছে না, তাই আমি ঠিক করেছি আজ রাতে মীরাকে নিয়ে পালিয়ে আসব। তোমাদের কি কোনো আপত্তি আছে? পালিয়ে আসাটা কেমন না? আমরা কাল শ্বশুরবাড়িতে যাই, তারপর রাহির শাশুড়ির সাথে কথা বলে দেখি ওনারা কি বলে। তাতে কোনো লাভ হবে না আব্বু। রাহির শাশুড়ি বলেছে আগামী 1 সপ্তাহের ভিতরে মীরার বিয়ে দিয়ে দিবে। এখন ওকে নিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই আব্বু। ঠিক আছে, তাহলে তুই গিয়ে আমাদের বৌমাকে নিয়ে আয়, তারপর না হয় কি হয় না হয় আমি দেখব সেটা। রাত 2টো প্রায় এখন। হঠাৎ দরজা খোলার শব্দে আমি সেদিকে তাকাই। দরজার দিকে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি, এত রাতে তুমি এখানে? আম্মু দেখলে তোমার উপর রাগ করবে তো। আম্মুকে দুধ দেওয়ার সময় আমি একটা ঘুমের ঔষধ দিয়ে দিয়েছি। আম্মু কোনো কিছু টের পাবে না। আর তোর ভাইয়ের অবস্থা তো জানিস, ঘুমালে আর কোনো কিছুর হুঁশ থাকে না। কিন্তু এত রাতে তুমি এখানে কেন? আদর তোর জন্য বাহিরে অপেক্ষা করছে। বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আদর তোকে নিয়ে যেতে আসছে। আমি আর কিছু না বলে ভাবির সাথে রুম থেকে বের হয়ে বাসার মেন গেটে চলে আসি। এরপর মেন গেট খুলে বের হতেই দেখি আদর দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আমি গিয়ে আদরকে শক্ত করে জড়িয়ে ধরি। এই বাংলা ছবির মতো ড্রামা করিস না তো তোরা। পিছনে বিপদ অপেক্ষা করছে, আর ওনার এখানে রোম্যান্স শুরু করে দিয়েছে। রোম্যান্স করার জন্য অনেক সময় পাবি তোরা। তাড়াতাড়ি এখান থেকে যাও, নয়তো আমার সংসারের 12টা বেজে যাবে। রাহির কথা মতো দুজনের বাইকে উঠে বসি। রাহি বাসার ভিতরে চলে যায়। আমি বাইক স্টার্ট দিয়ে মীরাকে নিয়ে চলে আসি আমাদের বাসায়। কলিং বেল দিতেই
সাথে সাথে দরজা খুলে যায়। আব্বু আম্মু দুজনেই দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। এরপর মীরাকে নিয়ে বাসের ভিতরে ঢুকে যাই। আমরা চেয়েছিলাম তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মা, কিন্তু আদরের থেকে সব কিছু শুনলাম। তবে তুমি ভয় পেও না, তোমাদের উপরে কোনো ঝড় আসবে না। আমি তোমাদের বট গাছের মতো ছায়া দিয়ে রাখবো। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে ঘুমাও, কাল সকালেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি আম্মু আব্বুকে সালাম করি। এরপর আম্মুর সাথে চলে আসি তাদের রুমে। আম্মুর সাথে টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 10টায় বউ সেজে বসে আছি সোফায়। আমার পাশে বর সেজে বসে আছে আদর। কাজী সাহেব সব কিছু লেখালেখি করে আমাদের দিকে খাতা এগিয়ে দেয়। আদর সাইন করে দিয়েছে। আমি সাইন করতে গেলে হঠাৎ খবরদার মীরা, ভুল করেও সাইন করবি না। মীরার আম্মুর কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। আম্মু এসে কাবিরের খাতা মীরার হাত থেকে টেনে নিয়ে যায়। আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করার ধান্দা না, আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হবে না। আপনি কেন এই বিয়েতে আপত্তি করছেন বেন? আমার ছেলে কোন দিক থেকে মেয়েরা অযোগ্য বলুন? যে ছেলে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক থাকে না, সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কখনো দেব না। কে বলেছে আপনাকে আমার ছেলের সাথে আমাদের সম্পর্ক নেই? হ্যাঁ বেন, আগে কি হয়েছে সব কিছু ভুলে যান। ওরা একে অপরকে ভালোবাসে। আপনি বিয়েতে আপত্তি করবেন না বেন। আমি একবার ভুল করে আমার ছেলের মন ভেঙেছি। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আপনি সেই একই ভুল করবেন না। আপনাদের সম্পর্কটা মেনে নিন প্লিজ। আপনার সাথে যদি আপনার ছেলের সম্পর্ক ঠিকই থাকে, তাহলে আপনি কেন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাননি? কেন আপনার ছেলে চোরের মতো রাতের বেলা আমার মেয়েকে নিয়ে পালিয়ে আসলো? মীরার সাথে গতকাল আপনার কি কথা হয়েছিল সবই তো শুনেছি। সব কথা শুনে ওরা ভয় পেয়ে গিয়েছিল, আর তাই এমনটা করেছে। তবে আপনি চাইলে আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। এখন আর সেটা করে কী লাভ? আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে বলে এসেছি যে আমার মেয়েকে আমার বৌমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ওদের বাসায় নিয়ে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন সবাই আসবে বলে। যদি আপনি রাজি থাকেন তাহলে এসব কেন করলেন বেন? আমি বৌমার থেকে সব কিছু শুনেছিলাম আপনার আর আপনার ছেলের সম্পর্ক নিয়ে, তাই বৌমাই আমাকে বুদ্ধিটা দিয়েছিল যে আপনাদের বাবা ছেলেকে এক করতে হলে এটাই হলো একমাত্র রাস্তা। আন্টির কথা শুনে রাহির দিকে হাঁ করে তাকিয়ে আছি সবাই। সবার কৌতূহল বেরিয়ে যাচ্ছে রাহি কেন এমনটা করেছে এটা জানার জন্য। আসলে চাচা, আমার জন্যই তো আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। তাই আমি চাইছিলাম যে করেই হোক আদর আর আপনার সম্পর্কটা আবার আগের মতো করার জন্য। চাচির সাথে আমার রোজই কথা হতো। চাচির থেকে শুনেছি আদর বাসা থেকে চলে যাবার পর আপনার কি অবস্থা হয়েছিল, আর তখনই বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু আদর আপনার উপর রাগ আর ক্ষোভ নিয়েই ছিল, তাই আদরের যেন আপনার উপর থেকে সকল রাগ অভিমান শেষ হয়ে যায়, তাই এমনটা করেছি। যদি আমার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন চাচা। আমার কাছে আয় মা, তোর কোনো ভুল নেই রে মা। সবসময় যে তুই বড়রাই ঠিক আর ছোটরা ভুল এটা নয়। মাঝে মাঝে বড়রাও ভুল করে, বড়দেরও ভুল হয়, আর ছোটরা সেই ভুলটা দেখিয়ে দেয়। তোর জন্য আবার সব কিছু ঠিক হয়েছে মা, সব কিছু ঠিক হয়েছে। সকল গোজামিল শেষ হয়ে গেল। আমার আর মীরার বিয়ে হয়ে যায়। সবাই বসে আনন্দ করছে। আচ্ছা ভাবি, তুমি যে রাতে বললে আম্মুকে নাকি ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো, যদি সবকিছু আগে থেকে ঠিক ছিল তাহলে ঘুমের ওষুধ খাওয়াতে গেলে কেন? ধুর পাগলি, আম্মুকে ঘুমের ঔষধ খাওয়াবো কেন? আম্মুই তো আমাকে বলেছিল আদরকে কল করে এসব কথা বলতে। আর তোকে নিয়ে আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম না, আম্মু আমাদের পিছনেই ছিল। আম্মুই তো আমাকে তোর রুমের চাবি দিয়ে বলেছে এসব কিছু করতে। তুমি খুব পচা ভাবি, অন্তত আমাকে তো এসব বলতে পারতে, তাহলে আমাকে এতটা টেনশন করতে হতো না। তোকে যদি আগে থেকে সব বলে দিতাম তাহলে তুই আদরকে সব কিছুই বলে দিতি, তাহলে কি আর সব কিছু মিটমাট হতো? আচ্ছা, তোমাদের ভাবি ননদের কথা শেষ হলে আমি এবার আমার বউকে নিয়ে একটু আলাদা কথা বলি। এত কিছুর পর বিয়ে করেছি, বিয়ের আগে বউর সাথে ভালো করে কথাও হয়নি, অন্তত এবার একটু কথা বলি। আদরের কথা শুনে ভাবি হাসতে থাকে। আদর সবার সামনে আমাকে কোলে তুলে নেয়।
সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি, সবাই এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের সাথে আমার অনেক কথা আছে, তোমরা কথা বলো, আমরা আলাদা গিয়ে কথা বলছি। সবাই একসাথে হাসতে থাকে। আদর আমাকে নিয়ে ওর রুমে চলে আসে। আচ্ছা, আপনার এখনো তাকিয়ে আছেন? বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ রুমে আসলে কি হয় আপনারা জানেন না বুঝি? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তাহিরি চাচার তেজপাতা। অবশেষে আমাদের হ্যাপি এন্ডিং হয়ে গেল। আপনার ভালোবাসার খবর কি? হ্যাপি এন্ডিং হয়েছে নাকি ঝুলে আছে, আর নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর হ্যাঁ, ভালোবাসার ব্যর্থ হবার পর কখনো নিজের জীবনকে নষ্ট করে দেবেন না, কারণ যেটা আপনার ছিল না সেটা আপনার হয়নি। হয়তো আপনি যাকে ভালোবাসতেন ঈশ্বর তার সাথে আপনার মিলন লেখেনি, তাই সে আপনার লাইফে আসেনি। কষ্টগুলো ভুলে যাবার চেষ্টা করবেন, নিজের জীবনটাকে আবার গুছিয়ে সামনের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, সামনে আপনার জন্য হয়তো এর চাইতেও ভালো কিছু অপেক্ষা করছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা গল্পের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।